বাঁশঝাড় আর বাড়ির পাশের ক্ষেতে পরিত্যক্ত বেগুন গাছে এখন ঝুলছে পাকা টমেটো, সেও আবার এই বর্ষা মৌসুমে। এই নতুন পদ্ধতিতে চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন ময়মনসিংহের গৌরীপুরের কৃষক মোহাম্মদ শহীদুল্লাহ। চমক লাগানো এই নতুন উদ্ভাবন দেখতে ছুটে আসছেন দূর দূরান্তের মানুষও। আগ্রহী কৃষকরা ভিড় করছেন এ ক্ষেতে। এ মৌসুমে টমেটো চাষ করলে ঢলে পড়া রোগে আক্রান্ত হয়। বেগুন গাছে গ্রাফটিং পদ্ধতিতে চাষ করে এ রোগের প্রাদুর্ভাব থেকে শতভাগ সাফল্য অর্জন করেছেন এই কৃষক। তাতকুড়া গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, শহীদুল্লাহকে দেখেছি জংলি বেগুন গাছ রাস্তা আর বাঁশঝাড়ের চারপাশ থেকে সংগ্রহ করছে। তখন তো মনে হয়েছিল তাকে কোনো ভূতে আছর করেছে। সে বলল এই গাছে টমেটো হবে। ওর কথা শুনে মনে হয়েছিল পাগলের প্রলাপ। তিনি আরো বলেন, এখন রাস্তা আর জঙ্গলের সেই কাঁটাযুক্ত বেগুন গাছে সত্যিই টমেটো হয়ে গেছে। এটা দেখে তো আমার নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। ওই এলাকার কৃষক মোহাম্মদ সুরুজ আলী জানান, বর্ষা মৌসুমে টমেটো হয় তা জানতাম না। সেটা দেখার জন্যই শহীদুল্লাহর এখানে এসেছি। জীবনে প্রথম দেখলাম, তাও বেগুন গাছ কেটে টমেটোর টগা লাগিয়ে দিলে টমেটো হয়। মোহাম্মদ শহীদুল্লাহ ডৌহাকলা ইউনিয়নের তাতকুড়া গ্রামের আবুল হাসিমের ছেলে। তাকে এ কাজে সহযোগিতা করে ময়মনসিংহের গৌরীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পলিনেট হাউস প্রদর্শনী বাস্তবায়িত হয়। পলিনেট হাউসে উচ্চমূল্যের ফসল ও চারা উৎপাদন প্রযুক্তিতে জুন মাসের ৫ তারিখে এ টমেটোর চারা রোপণ করা হয়। আধুনিক প্রযুক্তি নির্ভর মোহাম্মদ শহীদুল্লাহ এখন এলাকায় মডেল কৃষক। এ প্রসঙ্গে উপসহকারী কৃষি অফিসার সুমন চন্দ্র সরকার জানান, পলিনেট ব্যবহারের কারণে ফসল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পায়। সার কম লাগে, কীটনাশকের খরচ নেই, পোকামাকড়ের আক্রমণ নেই, স্বল্প খরচে অল্প স্থানে অধিক ফলনে কার্যকর ভূমিকা রাখে। এই গ্রাফটিংটা আমরা সাধারণত করি, ওই যে কাটা বেগুন বা বাড়ি বেগুন ওটার বীজটা আমরা 15 দিন আগে রোপণ করে দিই। রোপণ করার পরে যে চারাটা হয়, ওই চারাটা সাথে আমরা বাড়ি টমেটো 8 বা বাড়ি টমেটো 11 বা সকল ধরনের হাইব্রিড জাতগুলা আমরা ওটার সাথে গ্রাফটিং যদি করে দিই, তাহলে আর ডলে পড়ার রোগটা হবে না এবং কৃষক এতে লাভবান হবে। ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় গত বছর এই পলিনেট হাউসটি আমরা কৃষককে নির্মাণ করে দিয়েছিলাম এবং নির্মাণ করার পরে সে গ্লাডিওলাস ফুল চাষ করেছিল। সেটা তখন বেশ ভালো ফুল উৎপাদন হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় এইবার আমরা গ্রীষ্মকালীন টমেটোটা উৎপাদন করিয়েছি কৃষকের পরামর্শ দিয়ে। মোহাম্মদ শহীদুল্লাহ জানান, 10% জমিনে টমেটো চাষে প্রায় 18,000 টাকা খরচ হয়েছে। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। প্রথম উত্তোলনে 70,000 টাকা বিক্রি হয়েছে। আরও 40 থেকে 45,000 টাকার টমেটো বিক্রি হবে। লাগানো হয়েছিল 5 জুন আর টমেটো উত্তোলন করছি 12 আগস্টে। টমেটো ফলনে সময় লেগেছে 67 দিন। টমেটো গ্রাফটিং টমেটোতে প্রায় আমরা 18,000 টাকার মতো খরচ হয়েছে। আর ইনশাল্লাহ প্রতি গাছে যদি হাফ কেজি টমেটো হয়, তবে 1000 গাছ না, 1000 গাছ থেকে প্রায় 500 কেজি টমেটো হয়ে যায়। তিনি আরও জানান, জংলি বেগুন গাছ গ্রামের রাস্তার পাশে, বাড়িঘরের চারপাশে এমনিতেই পাওয়া যায়। কৃষি বিভাগ শিখানোর পর বেগুন গাছে গ্রাফটিং করতেও অসুবিধা হয়নি। গাছে কোনো রোগবালাই নেই, কীটনাশকও দিতে হয়নি। বর্ষাকালে টমেটো বাজারও ব্যাপক চাহিদা। ক্ষেত থেকেই পাইকার ও ক্রেতা কিনে নিয়ে যাচ্ছেন। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।